তো আজকে আমরা শুরু করবো থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি। ঠিক আছে? তো থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি কিতা জিনিস আগে একটু আমি বুঝাইলাই। দেখো, ছোটবেলা তোমরা 2D ফুরিয়ে আইছো। আর 2D জিনিসটা কিতা? 2D হইলো আমরা জানি ২ টা অ্যাক্সিস থাকে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। 3D স্বাভাবিকত ৩ টা অ্যাক্সিস থাকবো। 3D খালি অ্যাক্সিস দিয়ে যদি বুঝাতে যাও তো একটু কষ্ট হয়ে যাব। আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। ভাবো তুমি একটা লাইনের দিকে চল রায়। সোজা লাইনের দিকে চল রায় বা তুমি ভাবো তুমি রাস্তার দিকে চল রায়। তুমি সোজা রাস্তায় চল রায়। সোজা রাস্তায় যদি চলো তো তোমার কোঅর্ডিনেট বার করার লাগি আমার একটা অ্যাক্সিসের হেল্প লাগবে। ঠিক আছে? কিন্তু সোজা অ্যাক্সিসে তুমি সোজা রাস্তায় চল রায়, হঠাৎ তুমি ডাইনে বামে ওদিকে ওদিকে একবার বামে জিরে আগে হঠাৎ ডাইনে জিরে আগে একবার ওদিকে ওটা দেখলা ওদিকে ঢুকে গেলায়। তুমি ডাইনে বামে যদিও তো তোমার কোঅর্ডিনেট মাপার লাগে তখন আমার ২ টা অ্যাক্সিস লাগবে। ঠিক আছে? আর তুমি সোজা রাস্তায় চললে হঠাৎ ডাইনে বামে ওইটা মাঝে মধ্যে তুমি লাফও মাররা। তখন তোমার কোঅর্ডিনেট বার হওয়ার লাগে আমার ৩ টা অ্যাক্সিস লাগবে। ঠিক আছে? বা তুমি যদি ধরো ও একটা পয়েন্ট আমি হাওয়ার মধ্যে আছে। এই হাওয়ার যদি পয়েন্টটা থাকে তে তার কোঅর্ডিনেট বার করতে হইলে আমার ৩ টা কমসে কম অ্যাক্সিস মিনিমাম লাগবে। ঠিক আছে? তুমি যেকোনো জিনিস যদি স্ক্রিনেও দেখো তো এটা হয়ে যাব 2D। যেটা জিনিস ও সামনের যেকোনো অবজেক্ট যখন ও দেখবায় এটা হয়ে যাব 3D। আর তুমি আমারে দেখরা এটা হইলো 2D, 2D এর মধ্যে দেখরা স্ক্রিনের মধ্যে। তুমি তোমার সামনে যদি তোমার ভাই বা মা, বাবা যেকোনো কেউ যদি দেখো বইন, তারা হয়ে যাব তখন 3D অবজেক্ট। বা কোনো জিনিসও যদি দেখো, তোমার সামনে যদি কলম রাখা থাকে কলমটাও দেখো এটাও একটা 3D অবজেক্ট। থ্রি ডাইমেনশন বুঝা গেছে? তো এখন আমরা ম্যাথমেটিক্যালি কিতা নিয়া পড়মু থ্রি ডাইমেনশনের মধ্যে? থ্রি ডাইমেনশনে আমরা এখান প্রথম শুরু করমু ২ টা জিনিস। একটা হলো ডাইরেকশন কোসাইন আর একটা হলো ডাইরেকশন রেশিওস। ঠিক আছে? তো আমি প্রথম লিখিয়া দেই ডাইরেকশন কোসাইন কি এরপরে আমি বুঝাইলাম। ডাইরেকশন কোসাইন অফ এ লাইন। একটা লাইনের ডাইরেকশন কোসাইন আমরা কিরকম বার করি? ইফ এ লাইন মেক্স অ্যাঙ্গেল আলফা, বিটা and gamma with x axis, y axis and z axis respectively, then L equal to cos alpha, M equal to cos beta আর n equal to cos gamma। এই L, M, N যেটা এটারই আমরা কই ডাইরেকশন কোসাইন। ঠিক আছে? are called direction cosine or BC of the line। এই জিনিসটা আমি ছবি আঁকে বুঝাই। দেখো, ও হইলো আমরা এক্স ওয়াই এক্সিস না নি, এটা হইলো আমার জেড এক্সিস। যদি ও একটা লাইন থাকে, লাইনের কালারটা একটু বদলাই লই। সাপোজ ধরো এখানে একটা লাইন আছে। ঠিক আছে? এই লাইনে এটা যেটা, এটা তো আমার এক্স এক্সিস, এটা হইলো আমার ওয়াই এক্সিস, এটা হইলো আমার জেড এক্সিস। এক্স এক্সিসের লগে যদি হে আলফা অ্যাঙ্গেল বানায়, ওয়াই এক্সিসের লগে যদি হে বিটা অ্যাঙ্গেল বানায়, আর জেড এক্সিসের লগে যদি হে গামা অ্যাঙ্গেল বানায়। ঠিক আছে? এই আলফা বিটার গামার যদি কস লই, কস অফ আলফা, কস অফ বিটা, কস অফ গামা, তখনই আমরা ডাইরেকশন কোসাইন গুলা পাই। কোসাইন মানে কিতা? কোসাইন ওয়ার্ডটা কিতা? কস, কসরে তো আমরা শর্ট ফর্মে করি নাই। মানে কোসাইনের শর্ট ফর্মই তো কস। ঠিক আছে? তো ডাইরেকশন কোসাইন ও লাইনর এক্সিসের লগে কিতা অ্যাঙ্গেল ওটাই হইলো তার ডাইরেকশন। ওটারও আমরা কস লই লিলে হয়ে যাব আমরা ডাইরেকশন কোসাইন। বুঝা গেছে জিনিসটা কিতা হইছি? আবার পড়ো আমি কিতা হইছি।
If a line makes angle alpha, beta, gamma with x-axis, y-axis and z-axis respectively, যদি লাইনে আলফা বিটা আর গামা অ্যাঙ্গেল বানায় x axis y axis আর z axis এর লগে, তো L of cos theta L রে আমরা লিখব cos alpha, M রে লিখব cos beta, N রে লিখব cos gamma। এটাই ইউজ আমার এই যে L M আর N, এটাই আমার ডাইরেকশন কোসাইন। ডাইরেকশন কোসাইন কি বুঝছো? সেম ভাবে ডাইরেকশন রেশিওস থাকে, ঠিক আছে? ডাইরেকশন রেশিওস কোসাইনের মতন সেম থাকবে ডাইরেকশন রেশিওস, ঠিক আছে? আচ্ছা, লেখানোর আগে একটা জিনিস আমি কইলাই, আমরা এই যে ডাইরেকশন কোসাইন যেগুলো পাইছি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তিনটার যদি স্কোয়ার লই আমরা সবসময় কিন্তু 1/5, এটা মনে রাখি, ঠিক আছে? ডাইরেকশন কোসাইন গুলার যদি এরকম স্কোয়ার লই সবসময় আমরা 1/5। ডাইরেকশন কোসাইন অফ এক্স এক্সিস, এক্স এক্সিসের ডাইরেকশন কোসাইনগুলো কিরকম হইব? ওরকম হইব 1 0 0, এক্সের জায়গায় খালি 1 থাকবো, বাকি ওয়াই জেড এর জায়গায় 0 0 এরকম পাবে, ঠিক আছে? ডাইরেকশন কোসাইন অফ ওয়াই এক্সিস, ওয়াই এক্সিস কিরকম হইব? 0 1 0। ডাইরেকশন কোসাইন্স অফ জেড এক্সিস কিরকম থাকবো? 0 0 1, ঠিক আছে? এখন ডাইরেকশন কোসাইন দেখলে কিরকম থাকে, কোনটার ডাইরেকশন রেশিওস দেখো। রেশিওস প্রথম লিখি, এনি 3 নাম্বার A B C proportional to the direction cosines L M and respectively are called direction ratios, ঠিক আছে? তো এটা আমরা এরকম ডিনোট করতে পারবো L by A M by B N by C, এগুলো আমরা ডাইরেকশন কোসাইন, এগুলোর লগে যদি প্রপোর্শনাল থাকে যেটা নাম্বার থাকবো এটারে আমরা কইমু ডাইরেকশন রেশিওস। আর একটু বালা বুঝবা যখন অঙ্ক করব, ঠিক আছে? If A B C are the direction ratios of the line, then its direction cosine is given by ABC যদি ডাইরেকশন রেশিওস হয় তো তখন আমরা ডাইরেকশন কোসাইন যদি আমরা বার করলে হয় তখন কিরকম? প্রথম যেটা হইব ডাইরেকশন কোসাইন এটা হইব A by A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার, সেকেন্ড হইব B by A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার and C by A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার, ঠিক আছে? ডাইরেকশন রেশিওস দেওয়া থাকলে আমরা ডাইরেকশন কোসাইনও দিতে পারবো।
ঠিক আছে? আচ্ছা, নেক্সট এখন অঙ্ক দেখিলাম। ডাইরেকশন রেশিওস কিতা কোসাইন কিতা বুঝছো তো? ডাইরেকশন কোসাইন কিতা কইছি? যদি একটা লাইনে অ্যাঙ্গেল বানায় আলফা, বিটা, গামা, এক্স এক্সিস, ওয়াই এক্সিস আর জেড এক্সিসের লগে এই অ্যাঙ্গেলগুলা যদি আমরা কস দিয়া লিখি, কস অফ ওটা, কস অফ ওটা, কস অফ ওটা, তখন এটারে আমরা কইমু ডাইরেকশন কোসাইন। বুঝা গেছে? আর ডাইরেকশন কোসাইন আমরা এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার সবসময় 1 হয়। এক্স এক্সিসের ডাইরেকশন কোসাইন হইব 1 0 0, এক্স এর জায়গায় খালি 1 বাকি 0। ওয়াই এর কেসে হইব 0 1 0 আর জেড এর কেসে হইব বাকি দুটো 0 খালি জেড এর জায়গায় 1। ডাইরেকশন রেশিওসও আমরা বার করা একদম সিম্পল। এ বি সি যদি তিনটা নাম্বার থাকে যেগুলো প্রপোর্শনাল টু ডাইরেকশন কোসাইন এল এম এন, তখন আমরা তার ডাইরেকশন রেশিওস হইব। ওকে? আচ্ছা, নেক্সট চলো অঙ্ক দেখি। If a line makes angle 90 degree, 60 degree and 30 degree with positive section of x-axis, y-axis and z-axis. Simply find the direction signs. একটা লাইনে কইয়া দিছে অ্যাঙ্গেল বানায় 90 60 আর 30 এক্স ওয়াই জেড এর লগে কইছে ডাইরেকশন কোসাইন বার করতে। একদম সিম্পল। যেটা দেওয়া আছে আমরা লিখলে হিয়ার আলফা ইকুয়াল টু কত দেওয়া দেখো যাই 90, বিটা ইকুয়াল টু 60 আর গামা ইকুয়াল টু আমরা এখানে আছে বর্তমানে 30। আলফা বিটা গামা ফাইলিছো, ডাইরেকশন কোসাইন বার করতে কিতা লাগে? এল এম এন বার করতে লাগে। ঠিক আছে? তো এল এর আমরা ভ্যালু জানি কস আলফা, এমর ভ্যালু হইল কস বিটা আর এনর ভ্যালু থাকে আমরা জানি কস গামা। ঠিক আছে? তো কস আলফার জায়গা 90, কস ইনো বই দিও 60 আর ইনো কস বই দিও 30। কস 90 কিতা 0, ই হইল কস 60 হইল হাফ আর 30 হয়ে যাব √3/2। তো আমরা ডাইরেকশন কোসাইন ফাইলিলাম। দেয়ারফর ডাইরেকশন কোসাইন্স আর কিতা কিতা 0 হাফ √3/2। ঠিক আছে? আমরা অ্যাঙ্গেল দিয়া দিছে, পজিটিভ ডাইরেকশন কইয়া দিছে এক্স এক্সিস ওয়াই এক্সিস আর জেড এক্সিসের লগে কইছে ফাইন্ড দ্য ডাইরেকশন কোসাইন। ডাইরেকশন কোসাইন বার করলে হইছে। তো আলফা বিটা গামা আমরা যেটা দেওয়া আছে আমরা লিখে নিলাম কোশ্চেনের হিসাবে। এল ইকুয়াল টু আমরা জানি cos আলফা, এম ইকুয়াল টু cos বিটা, এন ইকুয়াল টু cos গামা। কোসাইন লইতাম খালি জাস্ট। আমরা জাস্ট ভ্যালুগুলো বয় দিছি। আমরা এল এম এন এর ফাইল দিছি ভ্যালু, এই আমরা ডাইরেকশন কোসাইন। আর এটা কোশ্চেন দেখো। Find the direction cosine of 2i cap plus j cap plus minus 2k cap। ঠিক আছে? এখানে দেখো এখানে প্রথম আমার ডাইরেকশন কোসাইন বার করতে হলে প্রথম আমার ডাইরেকশন রেশিওসগুলো লিখতে হবে। হিয়ার ডাইরেকশন রেশিওস আর এখানে ডাইরেকশন রেশিওসগুলো আমার ওই যাব 2, এখানে জের কোফিশিয়েন্ট 1 আর -2। ঠিক আছে?
ডাইরেকশন রেশিও যেগুলো 2 1 মাইনাস 2 এখন ডাইরেকশন রেশিওস থেকেই ডাইরেকশন কোসাইন আমরা কিলা বার করি অন্য লাস্ট একটা নোট লিখে দিয়েছিলাম এবিসি যদি আমরা ডাইরেকশন রেশিওজ হয় ডাইরেকশন কোসাইনের ফর্মুলা এ বাই পুরাটার ওটা হোল স্কোয়ার বি বাই পুরাটার স্কোয়ার সি বাই ওটা ঠিক আছে তো নাও এ ইকুয়াল টু এখান থেকে আমরা দেখলাম 2 বি ইকুয়াল টু কোনটা 1 আর সি ইকুয়াল টু মাইনাস 2 therefore direction cosines আর এটা কইছি ওমাত্র ফর্মুলা কইছি এ বাই প্রথম এ দিয়া সবটির স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পরে বি দিয়া আবার সেম জিনিসটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সি দিয়া সেম জিনিসটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ঠিক আছে এখন এর ভ্যালু বৈধ এর ভ্যালু কত 2 তো 2 বাই 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার ঠিক আছে এটা হয়ে যাব বি হইল 1 1 দিয়ে নিচে সেম 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার সি হয়ে যাব আমার মাইনাস 2 এটা দিয়েও সেম 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 আর স্কোয়ার আচ্ছা 4 আর 1 এ 4 4 8 আর 1 এ 9 উপরে 2 নিচে রুট 9 1 বাই রুট 9 হয়ে যাব মাইনাস 2 বাই রুট 9 আচ্ছা এখন একটা জিনিস দেখো রুট 9 মানে কিটা রুট 4 দিলে আমরা 2 স্কোয়ার আর রুট 9 মানে হইলো 3 স্কোয়ার এটা আমরা 3 স্কোয়ার লিখতে পারবো মানে স্কোয়ারের রুটে খাটি যাব 3 হয়ে যাব রুট 9 এর ভ্যালু হইলো 3 1 বাই এখানেও 3 এখানেও 2 বাই এখানেও 3 দেখো আমরা আলটিমেটলি ডাইরেকশন কোশ্চেন ফাইল দিলাম একটু লম্বা করে লিখছি আমি ইচ্ছা করি যাতে খেয়াল কোনো ইয়ে থাকে না দেখো আমরা একটা ভেক্টর দিয়া দিছে এখান থেকে আমরা 2 1 আর মাইনাস 2 লিখে লিছি এ বি সি ফাইল দিলাম তো আমরা যে ডাইরেকশন রেশিও জানি তো ডাইরেকশন কোসাইন বার করার ফর্মুলা আমি এখানে লিখে রাখছিলাম এ বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি বাই সেম সি বাই সেম জিনিসটা তো আমরা এ বাই লিখলাম ফর্মুলাটা আবার এর ভ্যালু বইলাম 2 বির ভ্যালু বইলাম সির ভ্যালু বইলাম নিচে তো সমান তো নিচে যেটা হইব তিনটা নিচেও সেম থাকবো রুট 9 রুট 9 রুট 9 রুট 9 মানে 3 ডাইরেকশন কোসাইন ফাইল দিলাম বুঝছো সেম আরেকটা কোশ্চেন দেখো রম find the direction cosine of a line whose direction ratios are 2 minus 6 3 ঠিক আছে ডাইরেকশন রেশিওস দিয়া দিছে কইছে ডাইরেকশন কোসাইন বার করতে তো হিয়ার ডাইরেকশন রেশিও যেগুলো আছে এগুলো আমরা এ বির নাম দিলাই আর ও মাত্র আমরা পাইছি একটা অঙ্ক যে ডাইরেকশন রেশিও যদি থাকে তাই আমরা ডাইরেকশন কোসাইন বার করার ফর্মুলা হইল ওটা ঠিক আছে লিখিলেই ফর্মুলাটা লিখি এ বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার and
সি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, মানে এবি খালি ভ্যালু পাও। এর ভ্যালু কত? 2 2 স্কোয়ার প্লাস মাইনাস 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার হইল মাইনাস 6, নিচ তো সমান থাকবো। 2 বাই 2 বাই নিচে তাই যাব 36 আর 9 45, 45 আর 4 49, এই যে 49, 49 তো আবার আমরা 7 স্কোয়ার, 7 7 যে 49, এখানে এই যে 2 বাই 7 মাইনাস 6 বাই 7 3 বাই 7। ঠিক আছে, এটা তোমরা এরকমও করতে পারো, বা তোমরা ওই যে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা আগে বার করলিও। ঠিক আছে, তখন বারবার এই অত লম্বা লম্বা জিনিসগুলো লিখতে লাগতো না, ডাইরেক্ট এবাই ওটা ওটা ফাইল দিবাই। ঠিক আছে, আমি লম্বা করে লেখছি, তোমরা লম্বা করে না লেখলেও হইব। এখানে ডাইরেক্ট প্রথম রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্রথমেই বার করলিও, কারণ এটা সবটি নিচে সেম জিনিস। আর ডাইরেক্ট কেন তুমি 7 7 7 বই দিতে পারবে। ঠিক আছে, নেক্সট টাইম নেক্সট অঙ্ক থেকে আমি ডাইরেক্ট লেখম, এরকম ইলা লম্বা করতাম না। ঠিক আছে, the direction ratios of the line joining P below x1 y1 z1 and q below x2 y2 z2। আমরা হচ্ছে ডাইরেকশন রেশিওস বার করতাম কার, পি আর কিউর দুইটা কোঅর্ডিনেট দেওয়া আছে, পি রইল x1 y1 z1 আর কিউ রইল ওটা। এটা ডাইরেকশন রেশিওসগুলো কীরকম হইব? এটা ডাইরেকশন রেশিওসগুলো এরকম হইব, x2 মাইনাস x1 y2 মাইনাস y1 অ্যান্ড z2 মাইনাস z1। ঠিক আছে, বা এটা ওরকম লিখতে পারো x1 মাইনাস x2, যেটা করবে একটা করবে, কিন্তু একটা করলে x1 মাইনাস x2 আর আরেকটা ইলা ইলা হইতো না, সেম জিনিসটা করতে লাগবে y1 মাইনাস y2 অ্যান্ড z1 মাইনাস z2। ঠিক আছে, এটা হইলো আপনার ডাইরেকশন রেশিওস দুইটা লাইনের জয়েনিং এর। নোট দাও, the direction cosines of the line joining the points P কেন আমরা কইছে ডাইরেকশন কোসাইন বার করতাম, আগে আমরা ডাইরেকশন রেশিও বার করছিলাম, সেম জিনিসটা দেওয়া হয়েছে, এবার ডাইরেকশন কোসাইন বার করো, দুইটা পয়েন্টে যদি একটা লাইনে জয়েন করে। ঠিক আছে, হয়ে যাব
মনে আছে তো প্রথম পড়তাম যে প্রপোর্শনাল হয় ডাইরেকশন কোসাইন আর ডাইরেকশন রেশিও ও প্রপোর্শনাল হিসাবে জাস্ট লিখে লিখছি ঠিক আছে আর এখানে পি কিউ কিরম বার করবাই পি কিউ তুমি বার করবাই ছোটবেলা কোঅর্ডিনেট জিওমেট্রি যেটা আমরা করতাম x2 মাইনাস x1 তার স্কয়ার y2 মাইনাস y1 তার স্কয়ার আর আরেকটা হইবে z2 মাইনাস z1 তার স্কয়ার ও আমরা পিকিউর ডিসটেন্স বার হয়ে যাবে হলে ঠিক আছে ও পিকিউটারে নিয়ে অন্য বইবে তো আমরা ডাইরেকশন কোসাইনগুলো পাইলে ঠিক আছে ডাইরেকশন রেশিওস বার করলে খালি আমরা কোঅর্ডিনেটগুলো মাইনাস করবো ডাইরেকশন কোসাইন বার করলে কোঅর্ডিনেটগুলো মাইনাস করি বাই পিকিউ আর পিকিউ কিটা ওই যে ওটা একটা এখন অঙ্ক দেখিলে এটা জাস্ট লেখানির লেগিয়া লেখছি তোমরা যখন রিভাইজ করো তখন ইজি হয় অঙ্ক দেখলে ক্লিয়ার হয়ে যাবে ফাইন্ড দ্য ডাইরেকশন কোসাইন of the line joining points P কিতা দিছি এবার সরি P নাই লাইন জয়েনিং খালি কইছে পয়েন্টস -2 4 -5 and 1 2 3 ঠিক আছে কইছে দুইটা লাইন দিছে কইছে তারা ডাইরেকশন কোসাইন বার করতে ঠিক আছে কোশ্চেনটা খুব মজার দেখো এই দুইটা পয়েন্ট যে দিছে আমরা লেট পি হইলো আমরা ধরিলাম 2 4 -5 and q হইলো আমরা ধরিলাম 1 2 3 ঠিক আছে তো ডাইরেকশন দেখো কোসাইন বার করতে আমরা পিকিউ লাগে তাকে আমরা পিকিউটা বার করলে ঠিক আছে পিকিউ কিলা বার করবাই x2 থেকে x1 মাইনাস করবাই তো 1 মাইনাস মাইনাস 2 যাব +2 2 মাইনাস 4 তার স্কয়ার 3 মাইনাস মাইনাস 5 মানে +3 +5 তার স্কয়ার এখান থেকে কিতা পাইলে 2 আর 1 3 স্কয়ার হইল 9 -2 স্কয়ার হইল 4 8 স্কয়ার হইল 64 এখান থেকে 64 আর 9 নিয়ে হইল 73 73 4 77 এখান থেকে আমরা পিকুর ভ্যালুস পাইলাম 77 এখন আমার ডাইরেকশন কোসাইন বার করতে হইলে কিতা করতে লাগবো x2 x1 বাই পিকিউ ঠিক আছে আচ্ছা therefore direction cosine আর ফর্মুলাটা লিখিলেই x2 x1 বাই আমরা কিতা হইছি pq সেকেন্ড হয়ে যাব y2 y1 বাই pq থার্ড কিতা হয়ে যাব ইজি জিনিস ঠিক আছে এখন জাস্ট মাইনাস করো x2 x1 1 মাইনাস মাইনাস 2 হয়ে যাব 3 এত লিখিলে একবার 1 মাইনাস মাইনাস 2 বাই pq কত √77 y2 y1 y2 কত 2 আর y1 হইল 4 2 minus 4 2 minus 4 by pq z2 minus z1 3 minus minus 5 3 minus minus 5 by √77 এখান থেকে গেল 3 by √77 minus 2 by √77 আর দিব 8 by √77 ঠিক আছে দেখো এখানে আমি লেখিয়া করছি এই জিনিসটা 1 মাইনাস মাইনাস 2 করছি কিন্তু এটা একটা টেকনিক আছে দেখুন ওখানে দেখো 2 আর 1 এনে কি তার 3 আর ডাইরেক্ট নম্বর দিতে পারবে -2 -2 এনে তো 3 5 8 তো না ডাইরেক্ট তুমি 8 বাই দিতে পারবে 8 বাই ওটা ঠিক আছে তো আমি করিয়া দেখাইলাম তো দেখো ডাইরেকশন কোসাইন হইছে বার করার লাগি দুইটা লাইন জয়েনিং পয়েন্টস কি দেখিতা -2 4 -5 আর 1 2 3 তো পি আমরা কোঅর্ডিনেট দাও -2 4 -5 আর কিউ দিছে পি কিউ আমরা প্রথম বার করছি কারণ আমরা জানি লাস্টে হো পি কিউ বার করতে লাগবে আগে আগে বার করলে পি কিউ তো x2 x1 আমরা জাস্ট এখান থেকে 1 -2 x2 এটা সেম ইন y2 এটা y1 এটা
মাইনাস করছি জাস্ট লিখি সিম্পল একদম সিম্পল বুঝছো নেক্সট আরেকটা দেখো কোয়েশ্চেন আমি যতগুলা টাইপ করে দিলাম এগুলা টাইপ কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলার বাইরে এক্সাম হওয়ার চান্স নাই বলতেই চলে বোর্ডের এক্সাম হোক ক্যারিয়ার হোক এগুলা টাইপ শিখিলাও একদম ইজি হয়ে যাব so that the points two, three, four, -1, -2, 1 আর আমরা আছে 5, 8, 7 আর কলিনিয়ার তিনটে দিছে কইছে দেখাইতে যে তারা কলিনিয়ার ঠিক আছে গিভেন যেটা দেওয়া আছে লিখে নিলাম পয়েন্ট তিনটা ধরে নিলাম একটা হইল পি দিলে নাম নাম কিউ দিলাম আরেকটার নাম কিউ আর দিলাম ঠিক আছে তো দেখাই দেখি এই তিনটা পয়েন্ট যেগুলো দিছে কলিনিয়ার মানে এক লাইনও আছে ঠিক আছে তো ও মাত্র আমরা পাইছি যে যে কোনো দুইটা পয়েন্ট দিলে তারা ডাইরেকশন রেশিওস কি লাভা করে x2 - x1 y2 - y1 and z2 - z1 এটা আমরা এখন লিখিলে we know for any two points the direction ratios are x2 - x1 y2 - y1 and z2 - z1 ঠিক আছে তো এখন আমরা এখানে প্রথম পিকিউল লাগি বার হইলে ঠিক আছে therefore direction ratio of PQ লাগি দিয়ে যাব -1 -2 সেকেন্ড -2 -3 এরপরটা হয়ে যাব 1 -4 এখান থেকে যাবে -3 -5 -3 ঠিক আছে ডাইরেকশন রেশিও পিকিউ ফেল দিলাম তো আবার বাহরাম ডাইরেকশন রেশিও অফ পিকিউ বার করছি এরপর কিউআর বার করলেই কিউআর কিউআর ডাইরেকশন রেশিও কি দিব x2 - x1 না নি ওটার থেকে ওটার মাইনাস হলো 5 - -1 5 - -1 নেক্সট হয়ে যাব 8 - -2 8 - -2 নেক্সট হইব 7 - 1 এখানে হয়ে যাব 7 - 1 6 10 6 ঠিক আছে দেখো সাই এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক দেখা যায়নি -3 আর 6 এর মধ্যে কোনো সম্পর্ক দেখা যায়নি হয়তো 2 টাইমস করলেও আমরা ওটাই ফেল দিলাম ঠিক আছে 2 টাইমস করলেই ওটা ফেল দিলাম সম্পর্ক আমরা দেখলাম এটা প্রপোর্শনাল ঠিক আছে তো দেখিলে এখানে ইট ইজ ক্লিয়ার দ্যাট
it is clear that direction ratio of QR is 2 times the direction ratio of QR খাট 2 times PQ ঠিক আছে so it is parallel to PQ যেহেতু এটা 2 times proportional হতে মানে এটা প্যারালাল হইব PQ ঠিক আছে আবার দেখো কিউ কিন্তু দটার মধ্যেই আছে পি কিউ কিউ আর কিউটা কমন পয়েন্ট পি কিউ আর একটা হইলো কিউ আর কিউটা কমন পয়েন্ট যেহেতু কিউটা কমন পয়েন্ট দটার মধ্যে সিন্স কিউ ইজ এ কমন পয়েন্ট টু পি কিউ অ্যান্ড কিউ আর তো PQR must be collinear তারা এক লাইনে হইতেই লাগবে প্যারালাল কিউ দেখো PQ আর QR দটার মধ্যে আছে তাহলে কি এটা এরকম প্যারালাল লাইনে হইতে পারতো না একই জায়গায় হইতে লাগবে কারণ কিউ দুই জায়গা কিরকম হয়েছে PQ এরকম তো হইতে পারতো না একই লাইনে থাক বুঝা গেছে দেখিল একবার so that the points 2 3 4 -1 -2 1 আর 5 8 7 এই তিনটা দিয়া দিছে এটা হচ্ছে কলিনিয়ার দেখাইতে আমরা পি কিউ আর আমরা তিনটা পয়েন্ট লইছি আর কলিনিয়ার দেখাইতে হলে আমরা প্রথম আমরা কিতা করব ডাইরেকশন রেশিওস গুলো বাহর যে কোনো দুইটা পয়েন্টের ডাইরেকশন রেশিওস গুলো বাহরি ওটার থেকে ওটার মাইনাস করি ওটার থেকে ওটার মাইনাস করি ওটার থেকে ওটার মাইনাস করে ডাইরেকশন রেশিও আমরা পি কিউ বাহলাম এবার ডাইরেকশন রেশিও কিউ আর বাহলাম এরপরে তার মধ্যে একটা আমরা দেখলাম যে PQ আর QR ডাইরেকশন রেশিওস PQ 2 টাইমস হয়ে যায় QR ডাইরেকশন রেশিও এখান থেকে ক্লিয়ার হয়ে গেল যে আমরা QR এটা আমরা PQ আর এটার যে কোনো প্যারালাল হইতে লাভ কারণ এটা ডাইরেকশন রেশিওস গুলো প্রপোর্শনাল ঠিক আছে এখন আমরা দেখলাম যে কিউ কমন পয়েন্ট PQ আর QR দটার মধ্যে এর মানে এই দুটো লাইন প্যারালাল হইতো না কলিনিয়ার হয়ে যাবে এক লাইনের মধ্যে ঠিক আছে বুঝছো এরকম আরো দুই একটা অঙ্ক প্র্যাকটিস করলে নিয়ে এরকম একটা অঙ্ক থাকবোই এক্সাম ঠিক আছে নাও আজকের লেগে অতটুক নেক্সট ক্লাসে আরো বাকি আমরা 3D ডিসকাস করব আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করিও